পড়ালেখা করছিলাম চাকরির জন্য, হ্যাঁ, সেজন্য কিন্তু সার্টিফিকেট অর্জন করেছিলাম। কিন্তু চাকরিতে এসে দেখলাম এখানে কিন্তু লাইফ নেই। এখানে প্রত্যেকের লাইফও থাকে না। যাদের লোক আছে, যাদের টাকা আছে, হ্যাঁ, তাদেরই কিন্তু লাইফ থাকে। যেমন মনে করেন যে আপনার যদি ডিএসএম পর্যায়ে, এসএম পর্যায়ে অথবা জিএম পর্যায়ের লোক থাকে, তাইলে হয়তো বা আপনার প্রমোশনের হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আপনার যদি কোনো লোকে না থাকে, তাহলে ভাই প্রমোশন হওয়ার সম্ভাবনা আপনার নাই। তো সেক্ষেত্রে আমার জীবনেও হয়েছে এরকম। আমিও কিন্তু অনেক আশায় পড়ালেখা করছিলাম, ভাবছিলাম যে একটা চাকরি করব, সুন্দর চাকরি করব। কিন্তু যে চাকরি পাইছি ভাই, এই চাকরি ইনকাম করে ভালো কিছু করা সম্ভব না। তাই ভাবতেছি যে আমাদের যে প্রতিভা আছে, হ্যাঁ, এখনকার যুগে যদি আমরা আমাদের যদি প্রতিভাগুলো যদি সেখানে পৌঁছাই দিতে পারি, হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় নেটওয়ার্কে যদি পৌঁছাই দিতে পারি, তাহলে দেখা যাচ্ছে যে একদিন না একদিন কিছু করা সম্ভব হবে। তো প্রতিভা হচ্ছে আপনার গান বলতে পারেন, আপনি কবিতা বলতে পারেন ভালো, আপনি ভালো লিখতে পারেন, আপনি গজল গাইতে পারেন, আপনি গান গাইতে পারেন, আপনি ড্যান্স দিতে পারেন। হ্যাঁ, ঠিক আছে, আমরা যেহেতু মুসলমান হিসেবে হয়তো বা আমরা বেছে নিতে পারি গজল, কোরআনের আয়াত, হ্যাঁ, বাংলা করা, অনুবাদ করা, ব্যাখ্যা দেয়া, কোরআনের কোরআন এবং ইসলাম সম্পর্কে কথা বলা। সবগুলো ক্ষেত্রেই কিন্তু আপনি এই মিডিয়াটাকে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনার যেমন ফ্যান ফলোয়ারও বাড়বে, আবার দেখা যাচ্ছে যে আপনি ভালো কথা বলাতে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলাতেও কিন্তু আপনি আল্লাহর কাছেও একটা ভালো গ্রান্টেড পাবেন আর কি পরকালের জন্য। তো কথা হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়াটাকে কিন্তু বিভিন্ন উপায়ে কাজে লাগাতে পারি। ভালো ক্ষেত্রে কাজে লাগাতে পারবো, খারাপ ক্ষেত্রেও কাজে লাগাতে পারবো। জাস্ট হচ্ছে আপনার কিন্তু আমার মাইন্ডের বিষয়।